কমিশনের যে নতুন ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের। সেটা আস্তে আস্তে নিচে যাও, এখানে ওল্ড সিলেবাস বা ওল্ড ওয়েবসাইট যেটা রয়েছে তোমরা সেখানেও যেতে পারো। আর ওখানে না গেলেও হবে, এখানে তোমরা করতে পারো, এখানে অপশান দিয়ে রয়েছে। তুমি একটু নিচের দিকে যাও, এখানে সমস্ত ডিটেলসগুলো তোমরা পাবে। তার সাথেই তোমরা দেখবে এখানে যে এসএলএসটি ক্যান্ডিডেট পোর্টাল এখানে লেখাটা রয়েছে, ঠিক আছে। এই ক্যান্ডিডেট পোর্টাল আছে, তার ঠিক নিচে যাও। নিচে গিয়ে দেখো এখানে প্যানেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের যেটা পরীক্ষা হচ্ছে 9, 10, 11, 12-এর, ফার্স্ট এসএলএসটি যেটা স্পেশাল এডুকেশন টিচারের যেটা রয়েছে ঠিক তার নিচে রয়েছে ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ 2025। তার ঠিক নিচেই তোমরা এখানে যাবে লগ ইন, এই লগ ইন অপশানটা তোমরা ক্লিক করবে। লগ ইন অপশানটা ক্লিক করলে এখানে একটা পপ আপ আসবে। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 3টা সেকশন ওপেন হয়ে যাচ্ছে। একটা হচ্ছে সেকেন্ড এসএলএসটির স্পেশাল এডুকেশন টিচার, হচ্ছে ফার্স্ট এসএলএসটি এনটিএস মানে নন টিচিং স্টাফের। তোমরা এই থার্ড অপশানটাতে কিন্তু ক্লিক করবে। এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করার পরে এই প্যানেলটা খুলে যাবে তোমাদের এখানে ক্যান্ডিডেট লগ ইন। এইখানে তোমরা যে ফর্ম ফিল আপটা করেছো, ফর্ম ফিল আপের মধ্যে দেখবে ক্যান্ডিডেট আইডি রয়েছে, সেই ক্যান্ডিডেট আইডিটা এখানে তোমরা দেবে। তারপর তোমরা যেটা রেজিস্টার মোবাইল নাম্বার দিচ্ছ, রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবে, তারপর পাসওয়ার্ডটা দেবে। এবার কি হচ্ছে, 2-3বার প্রবলেম হচ্ছে, 2-3বার ওপেন হচ্ছে না, তৃতীয়বার চতুর্থবার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, যদি কারোর মোবাইল নাম্বার দিয়ে না খোলে, তোমরা যেটা ইমেল অ্যাড্রেসটা দিয়েছিল রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস, সেই ইমেলটা দিয়েও তোমরা এখানে কিন্তু করতে পারবে। অর্থাৎ প্রথমে ক্যান্ডিডেট আইডি, তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মের মধ্যে রয়েছে ক্যান্ডিডেট আইডিটা, অ্যাপ্লিকেশন আইডির নিচে ক্যান্ডিডেট আইডি রয়েছে, তো ওখানে ক্যান্ডিডেট আইডিটা দিতে হবে, যেটা WBSSC দিয়ে লেখা রয়েছে। তারপর তোমরা এখানে মোবাইল নাম্বার না দিয়ে তোমরা যদি ভাবো যে আমরা ইমেল দিয়ে করবো, তাহলে ইমেলটাকে ক্লিক করো। ইমেলটাকে ক্লিক করলে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা চলে আসবে চাইবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে গিয়ে লগ ইন করবে। লগ ইনটা করার পরে যখন ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, ড্যাশবোর্ড থেকে তোমরা কিন্তু সেই ডকুমেন্টসটা ডাউনলোড করে নিতে পারবে, অর্থাৎ তোমাদের প্রফেশনাল অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে। অনেক চেষ্টা করার পরে কিন্তু হচ্ছে, বারবার করে করতে হচ্ছে, সার্ভারটা খুব ডাউন রয়েছে এখন। সার্ভারটা ঠিক হয়ে যাবে, তোমরা ট্রাই করতে থাকো, নিজেরটা নিজে ট্রাই করতে করতে দেখো ওটা হয়ে যাবে, ঠিক আছে। তো কীভাবে করলে আশা করি বুঝতে পারছো কীভাবে তোমরা ডাউনলোডটা করবে। কার কার ডাউনলোড হলে একটু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। আর কাদের কাদের হয়নি তোমরাও জানিও। তো আমি জানিয়ে দেবো কখন সাইটটা ঠিক হয়ে যাচ্ছে। সাইটটা এখন খুব ডিস্টার্ব চলছে, সাইটটা ঠিক হয়ে গেলে আপডেট দিয়ে দেবো। তোমরা ট্রাই করতে থাকো, অনেকবার চেষ্টা করার পর কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে।